নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমেরিকা ইউরোপকে এতদিন ধরে খুব বাজে ভাষায় যদি বলি পুরকি দিয়ে গেছে যে ভাই লড়াই করো রাশিয়ার সঙ্গে, যা ইচ্ছা বলো রাশিয়াকে, তোমাদের কিছু হলেই রাশিয়া তোমার দিকে চোখ তুলে তাকালেই আমি চলে আসবো তোমাকে গার্ড করতে, তোমার চিন্তা নেই। আমেরিকার আমব্রেলা আছে তোমার মাথায়, ন্যাটো আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবার এহেন ইউরোপকে একেবারে গ্যাস দিয়ে পাম্প করে ফুলিয়ে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে চলে গেছে ডোনাল্ড ট্রাম্প। মানে ডোনাল্ড ট্রাম্প, স্যার কি বলছেন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপের থেকে হাত গুটিয়ে নেবে, ন্যাটো থেকে সরে যেতে পারে? পারেটারে বলছি না, হয়ে গেছে, ঘোষণা করে দিয়েছে যে ইউরোপ, হ্যাঁ তুমি গাছে উঠে গেছো, বুঝে নাও কি করে নামবে। রাশিয়ার সঙ্গে তুমি ঝামেলা টামেলা করে নিয়েছো, হ্যাঁ রাশিয়ার সঙ্গে মারামারি করে বুঝে নাও, আমি কি জানি, আমি জানি না। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সব থেকে বড় টাকো করে দিয়েছে। টাকো মানে আপনারা জানেন যারা জিওপলিটিক্স ফলো করেন, ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, ট্রাম্প সব সময় পাল্টি মারে। এবং গোটা ইউরোপ মহাদেশের প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানরা, বিরোধী দলনেতারা, পলিসি মেকাররা, ল মেকাররা, ইনফ্লুয়েন্সাররা, বড় বড় মানুষজন জাস্ট বনে গেছে যে ভাই কি হয়ে গেল আমাদের সঙ্গে, এই লোকটা কি করলো, মানে কেন আমরা এত দিন ধরে একে ভরসা করলাম, এত বছর ধরে আমেরিকার দাসত্ব করলাম, গোলামি করলাম, এ তো একমাত্র ভারত ঠিক ছিল। কি হয়েছে পুরো ব্যাপারটা চলুন আমরা স্টেপ বাই স্টেপ জিওপলিটিক্সের অ্যাঙ্গেল থেকে বুঝে নিই। আমরা সবাই জানি ন্যাটো তৈরি করা হয়েছিল কোল্ড ওয়ারের সময়, ঠান্ডা যুদ্ধের সময়, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটোতে ইউরোপের বড় বড় দেশ, প্রায় সমস্ত দেশ এবং আমেরিকা স্বয়ং রয়েছে। ন্যাটোর উদ্দেশ্য কি? রাশিয়াকে মোকাবিলা করা। ন্যাটোর আর্টিকেল 5-এ কি লেখা আছে? ন্যাটোর অধীনে থাকা কোনো দেশের ওপর আক্রমণ হলে ন্যাটোর মেম্বার যত দেশ আছে সমস্ত দেশ সেটাকে নিজের দেশের ওপর আক্রমণ বলে মানবে এবং সবাই মিলে একসঙ্গে সেই দেশের ওপর অ্যাটাক করবে। ন্যাটো এত পাওয়ারফুল যে ইউক্রেন ন্যাটোর মেম্বার হতে চেয়েছিল বলেই রাশিয়া অ্যাটাক করে দিয়েছিল আগে, যে একবারে ন্যাটোর মেম্বার হয়ে গেলে আমি আর কিছু করতে পারবো না, কারণ ন্যাটোতে স্বয়ং আমেরিকা বসে আছে। তো ন্যাটোর মেম্বার হওয়ার আগে একে পেটাতে হবে যেন সাহস না করে ন্যাটোর মেম্বার হওয়ার। গোটা রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টই তো ন্যাটোকে নিয়ে। এবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন যে ভাই দেখো 2027 আমি ডেডলাইন দিয়ে দিলাম, তোমাদের 2 বছর টাইম দিয়ে দিচ্ছি, তো ন্যাটোকে ইউরোপকে চালাতে হবে, ইউরোপ লেড ন্যাটো হবে, আমরা ন্যাটোর মধ্যে নেই। আমেরিকা মোক্ষম সময় নিজেকে ন্যাটো থেকে তুলে নিয়েছে। এবার আপনি ভাবতে পারেন যে স্যার এটা হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মাথা একেবারে খারাপ হয়ে গেছে, ভুল করে বলে ফেলেছে, হয়তো ন্যাটোতে থেকে যাবে। না, এটা রাতারাতি কোনো সিদ্ধান্ত নয়, আপনাকে আমি একেবারে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা কোথায় বেরিয়েছে? রয়টার্সে, কোনো ভারতীয় মিডিয়ার খবর আমি দেখাচ্ছি না। দেখুন আমি 14 এপ্রিলের নিউজ আপনাকে দেখিয়ে দিচ্ছি। ইউএস উইথড্রল ফ্রম ন্যাটো অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন অ্যাক্সেস টু গ্রিনল্যান্ড। তাহলে 14 এপ্রিলও এই প্ল্যান চলছিল যে ইউএস ন্যাটো থেকে উইথড্র করে নেবে, নিজেকে সরিয়ে নেবে। আমি তারও আগের খবর আপনাকে দেখিয়ে দিচ্ছি, 3 মার্চ 2025, রাতারাতি কোনো সিদ্ধান্ত হয়নি এটা ডিসেম্বর মাসে এসে। ট্রাম্প অ্যালাইজ প্রেস ফর উইথড্রয়াল ফ্রম ন্যাটো, ইউএন আর ওয়ার্ল্ড ব্যাংক। ট্রাম্পের যারা সহকারী তারা ট্রাম্পকে বুদ্ধি দিতে শুরু করেছিল যে ভাই ট্রাম্প তুমি ন্যাটো থেকে, ইউএন থেকে আর ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমেরিকাকে তুলে নাও, সরিয়ে নাও, কারণ এই সব সংগঠনে থেকে আমেরিকার খরচ হচ্ছে অনেক বেশি, আমেরিকা লাভ পাচ্ছে না। যখন আজ থেকে 40-50 বছর আগে সেই সময় ছিল, ঠান্ডা যুদ্ধ চলছিল, আমেরিকাকে পৃথিবীর দাদা হওয়ার দরকার ছিল, আমেরিকা তখন এইসব সংগঠনগুলোকে হাতে রেখে দিয়েছিল এবং তার পেছনে অনেক টাকা খরচ করেছিল। কিন্তু কোল্ড ওয়ার কার সঙ্গে চলছিল? রাশিয়ার সঙ্গে। সেই রাশিয়াই তো ভেঙে গেছে, ইউএসএসআর তো ভেঙে গেছে, তাহলে কোল্ড ওয়ার তো শেষ। এখন তো আমাদের মেন শত্রু চায় না, তাহলে এখন আমরা ন্যাটো ফ্যাটো এইসব রেখে করবোটা কি? ন্যাটোতে এই যে এতগুলো দেশ আছে, খরচ তো হয় আমেরিকার, মেন খরচ তো আমরা ওঠাই, আমাদের তো কোনো হেডেক নেই যে আমেরিকাকে কেউ অ্যাটাক করে দিতে পারবে, কারোর সাহস নেই। ইউরোপের দেশগুলোকে যাতে লোকে অ্যাটাক করতে না পারে তার জন্য ওদের গার্ড দিতে গিয়ে এত টাকা আমাদের খরচ হচ্ছে বছরে। এদিকে এমন সময় যখন আমেরিকার ইকোনমি ধুকপুক করছে,
আমেরিকাতে ইনফ্লেশন হচ্ছে, তো আমরা বাইরের দেশের লোককে সিকিউরিটি দিতে গিয়ে নিজেদের দেশের লোকের ট্যাক্সের টাকা কেন খরচ করব? আমরা ওই সব জায়গা থেকে সরে আসবো, বাইরের দেশ নিজেরা বুঝে নিক কে কার সঙ্গে কিভাবে বুঝবে। জিও পলিটিক্সে সব থেকে বড় শিক্ষা হচ্ছে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করা মানে ইউ আর ফিনিশড। পাকিস্তান বাংলাদেশ এখান থেকে শিক্ষা তো নিতে পারবে না, তো ভবিষ্যৎ দেখবে যে কি হচ্ছে। ইউরোপ বন্ধুত্ব করেছিল আমেরিকার সঙ্গে, ইউরোপ ফিনিশড। এবার একের পর এক আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। স্যার এসব তো কথার কথা, এখনো আইন টাইন বিল পাস হয়ে গেছে, মানে বিল পেশ হয়ে গেছে। রিপ্রেজেন্টেটিভ ম্যাসি ইন্ট্রোডিউসেস বিল টু রিমুভ দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম ন্যাটো। বিল পেশ হয়ে গেছে অলরেডি, 7 ঘন্টা আগের খবর। কি বলছে এখানে? রিপ্রেজেন্টেটিভ টমাস মেসি ইনি একদম বিল পেশ করে দিয়েছে যে এই বিলে ভোটাভুটি হোক, সবাই সাপোর্ট করুক, ইউএস ন্যাটো থেকে বেরিয়ে চলে আসবে। কেন আমরা ন্যাটোর মধ্যে জড়িয়ে নিজেরা ঝামেলায় থাকবো? দেখুন, টুডে রিপ্রেজেন্টেটিভ টমাস মেসি ইন্ট্রোডিউসড HR 6508, the NATO Act to remove the United States from the North Atlantic Treaty Organization। হয়েছে এখানে কি বলা হয়েছে? এখানে এটাই বলা হয়েছে যে ন্যাটো তৈরি করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নকে কাউন্টার করার জন্য কোল্ড ওয়ারের সময়। এবার কোল্ড ওয়ারই শেষ হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছে, কোলাপস হয়ে গেছে। তাহলে কি বলেছি আমি একটু আগে, যে আমেরিকার ট্যাক্স পেয়ারদের $ট্রিলিয়ন, এত টাকা এটা কেন আমরা খরচ করছি ফরেন এন্ট্যাঙ্গেলমেন্টস, বিদেশের ঝামেলা সামলানোর জন্য? আমাদের তো এখান থেকে কোনো ফায়দা নেই। যেই মুহূর্তে আমেরিকার ফায়দা মিটবে কোনো জায়গা থেকে, আমেরিকার নির্লজ্জের মতো সেখান থেকে নিজেকে উইথড্র করে নেবে। এবং কি বলছেন ইনি? স্পেশাল আমেরিকা শুড নট বি দ্য ওয়ার্ল্ড সিকিউরিটি ব্ল্যাঙ্কেট। আমেরিকা তো সারা পৃথিবীর সিকিউরিটির ব্ল্যাঙ্কেট হবার কোনো দায়িত্ব নেয়নি। আমাদের কি মাথার দিব্যি আছে যে আমরা দায়িত্ব নেব? স্পেশালি হোয়েন ওয়েলদি কান্ট্রিজ রিফিউজ টু পে ফর দেয়ার ওন ডিফেন্স। যখন বড়লোক দেশগুলো নিজেদের ডিফেন্সের জন্য নিজেরা খরচ করছে না, আমরা কেন খরচ করব? মানে আমেরিকা বলতে চাইছে যে ইংল্যান্ড, ফ্রান্স থেকে শুরু করে জার্মানি, ইটালি থেকে শুরু করে ইউরোপ মহাদেশের যত দেশ আছে সবাই তো ভালোই বড়লোক, টাকা পয়সার অভাব নেই। ওরা নিজেদের দেশে নিজেরা কিছু সিকিউরিটির জন্য খরচ করবে না, আমরা গিয়ে ওদের সিকিউরিটির জন্য, রাশিয়ার থেকে ওদের বাঁচানোর জন্য আমরা খরচ করব না। তাহলে আগে করেছিলে কেন? তখন দরকার ছিল ইউরোপকে নিজের কন্ট্রোলে আনা। এখন আর দরকার নেই, কারণ রাশিয়া এখন ইকোনমিক্যালি অনেক দুর্বল হয়ে গেছে। এখন নতুন শত্রুকে চায়না, চায়নার সঙ্গে ইকোনমিক ওয়ার হবে, সামরিক ওয়ার নয়। তো ইকোনমিক ওয়ার হওয়ার জন্য আমেরিকার ইকোনমিকে আরো স্ট্রং হতে হবে। আমেরিকার এখন কোনোভাবেই নিজের স্বার্থের সঙ্গে এটা যায় না যে আমার ইকোনমি আমি ইউরোপের পেছনে খরচ করব। বোঝা গেল? দেখুন, রয়টার্সের পুরো পোস্ট এখানে আপনি দেখে নিতে পারবেন যে the United States wants Europe to take over the majority of NATO's conventional defense capabilities from intelligence to missile by 2027 এর মধ্যে ন্যাটোর যে স্পাই গুপ্তচর সংস্থা, ইন্টেলিজেন্স, মিসাইল, যা সমরাস্ত্র, সবকিছু ইউরোপ টেক ওভার করে নিক, আমরা আর কোনো দায়িত্বে নেই। অলরেডি বলে দিয়েছে। কি বলছে? দ্য মেসেজ, এই বার্তাটা recounted by 5 sources familiar with the discussion including a US official was conveyed at a meeting in Washington this week of Pentagon staff। এই সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে, আমেরিকার রাজধানীতে এই মিটিং হয়ে এই বার্তা অলরেডি ন্যাটোর লোকদের বলেও দেওয়া হয়েছে। কোনো কিছু আর বাকি নেই, আলোচনা স্তরে নেই, সবকিছু মেসেজ ক্লিয়ারলি কনভেড। এবার দেখুন তো 2-2-4 করতে পারেন কিনা জিওপলিটিক্সে। ন্যাটোর লোকেরা এবং ইউরোপের অন্যান্য দেশের লোকেরা তারা কি কিছু মাস আগে থেকেই আঁচ পেয়ে গেছিল যে এটা হতে চলেছে? স্বাভাবিক, তারাও রাষ্ট্রনেতা, তাদেরও স্পাইং এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সি কাজ তো করছে। সেই জন্যই কি ফ্রান্স অর্ডার্স হসপিটালস টু প্রিপেয়ার ফর আ মেজর এঙ্গেজমেন্ট বাই মার্চ 2026। ফ্রান্স নিজের সব হসপিটালকে আদেশ দিয়েছে যে 2026 মার্চের মধ্যে রেডি হয়ে নাও, বড় যুদ্ধ হতে যাচ্ছে এবং হসপিটালকে কাজে লাগবে, কারণ প্রচুর আহত হবে মানুষ। ফ্রান্স কার সঙ্গে যুদ্ধে জড়াতে যাচ্ছে? এবার কি মনে হচ্ছে যে ইউরোপকে যেভাবে আমেরিকা
কোট আনকোট, আবার বিলো দ্য বেল্ট শব্দ বলছি, পুরকি দিয়েছে, এর থেকে ভালো অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হয় না এখানে, রাশিয়ার সঙ্গে ঝামেলা করার জন্য। এবং ইউরোপ বুক ফুলিয়ে ঝামেলা করে গেছে, নিজের দমে নয়, আমেরিকার দমে। এইবার আমেরিকা যখন ন্যাটো থেকে সরে যাচ্ছে, রাশিয়া তো ধরে ধরে কচু কাটা করবে এক একটা দেশকে, এইটুকুটুকু ছোট ছোট দেশ ইউরোপের। এবং বেশিরভাগ দেশ লাস্ট 50-60 বছরে নিজের ডিফেন্স বাড়ায়নি। ইন্ডিয়া যখন নিজের ডিফেন্স সেক্টরে খরচ করে, আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে, তারা বলে হ্যাঁ হ্যাঁ কি দরকার এসব ডিফেন্স সেক্টরে খরচ করার, আমাদের তো শিক্ষা দরকার। আরে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যেমন দরকার নালন্দাকে রক্ষা করার জন্য, তো ডিফেন্সও দরকার, না হলে তো কেউ বাইরে থেকে এসে অ্যাটাক করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পুড়িয়ে দিয়ে চলে যাবে। তো বিশ্ববিদ্যালয় দরকার, সেটাকে ডিফেন্ড করার জন্য অস্ত্রও দরকার। এইবার ইউরোপের দেশ, যাকে বলা হতো সারা পৃথিবীর ফুলের বাগান, সাজানো গুছানো শহর, কি সুন্দর লাইফস্টাইল, নিজেদের ডিফেন্সে খরচ করেনি। আজকে হসপিটালকে রেডি করতে হচ্ছে যে রাশিয়া আসছে মারতে, আমরা মার খাবো, হসপিটালে ভর্তি হব, প্লিজ ডাক্তার রেডি হও আমাদের বাঁচানোর জন্য। কারণ 50-60 বছর আমেরিকা বলে যায় কিচ্ছু করতে হবে না, আমি আছি না, তুমি কেন ডিফেন্সে খরচ করবে, আমি দেখে নিচ্ছি, তোমরা এনজয় করো, পার্টি করো, সাহিত্য লেখো, শিল্প করো, এডুকেশনে মন দাও, ডিফেন্সে কিচ্ছু দেখো না। দেখুন তো, কেবল ফ্রান্স নয়, বিবিসির আর্টিকেল, ভারতবর্ষের কোনো সংস্থার কোনো গদি মিডিয়ার আর্টিকেল নয়, হাউ লং ব্রিটেন কুড রিয়ালি ফাইট ফর ইফ ওয়ার ব্রোক আউট টুমোরো। বিবিসিতে লেখালেখি শুরু হয়ে গেছে যে কালকে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, ব্রিটেন কতক্ষণ লড়াই করতে পারবে। ব্রিটেন চাপে পড়ে গেছে, গ্রেট ব্রিটেন, ব্রিটিশ সাম্রাজ্য, ইংল্যান্ড, যে ভাই কতক্ষণ লড়তে পারবো আমরা, আমাদের কাছে তো কিচ্ছু নেই, লাস্ট 50-60 বছরে তো কিছুই ডেভেলপমেন্ট আমরা করিনি আমাদের ডিফেন্সে। দেখুন তো, ইংল্যান্ড দেখালাম, ফ্রান্স দেখালাম, জার্মানি। জার্মানি ব্রিংস নিড বেসড মিলিটারি সার্ভিস ল অ্যামিড ইউরোপিয়ান ফিয়ার্স অফ রাশিয়ান অ্যাগ্রেশন। আমি বলছি না তো, দি প্রিন্ট বলছে, আমি তো বলছি না, বিবিসি বলছে, ডিডব্লিউ বলছে, ভারতের মিডিয়া তো বলছে না, যে জার্মানি নিজের দেশে নতুন মিলিটারি সার্ভিস ল চালু করে দিয়েছে। 18 বছর বয়স হলেই তাকে মিলিটারিতে চলে আসতে হবে বাধ্যতামূলকভাবে। এটা নিড বেসড, এটা এই মুহূর্তে খুব জরুরি, দরকার। কেন দরকার? অ্যামিড ইউরোপিয়ান ফিয়ার্স অফ রাশিয়ান অ্যাগ্রেশন, ইউরোপ ভয় পাচ্ছে রাশিয়া যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। এবার 50-60 বছর ভেবেছিল আমেরিকা আছে, বাঁচিয়ে নেবে, পরমাণু বোম নিয়ে চলে আসবে বাঁচাতে। ডোনাল্ড ট্রাম্প বলছে তুই মরছিস মর, আমি কেন যাবো ওর মধ্যে মরতে, আমি রিল্যাক্সে থাকবো, আমার দেশকে বাঁচাবো। করো আমেরিকার সঙ্গে বন্ধুত্ব। বোঝা গেল কি অবস্থা চলছে এই মুহূর্তে। ম্যাপ দেখুন, এই হচ্ছে জায়ান্ট রাশিয়া, এখানে ডেড হ্যান্ড রয়েছে। ডেড হ্যান্ড মানে মনে আছে তো, কোনোভাবে যদি রাশিয়ার ওপর পরমাণু অ্যাটাক হয়, রাশিয়া এআই এনাবেল করে রেখেছে, কারোকে আদেশ দিতে হবে না, সঙ্গে সঙ্গে ডেড হ্যান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। সমস্ত পারমাণবিক মিসাইল, ক্ষেপণাস্ত্র সবকিছু একসঙ্গে ইউরোপের ওপর গিয়ে পড়বে। ইউরোপ তো পারবেই না রাশিয়ার ওপর অ্যাটাক করতে, ক্ষমতা থাকলেও পারবে না, ডেড হ্যান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। পুতিন পাগলা লোক, আমি মরবো, সবাইকে মেরে মরবো, আমার হারানোর কিছু নেই। কিন্তু পৃথিবীর সাজানো গুছানো ফুলের বাগান, ইউক্রেন, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ইটালি, গ্রিস, ভ্যাটিকান সিটি, আয়ারল্যান্ড, এই সুন্দর সুন্দর দেশ, ইউরোপ মহাদেশ, এইটুকুটুকু দেশ একটা। রাশিয়া তো একটা একটা করে ধরে ধরে মিসাইল ফেলবে। নেক্সট 2 বছরের মধ্যে না গোটা ওয়ার্ল্ড পলিটিক্স চেঞ্জ হতে চলেছে। যেটা প্রথম হবে, দেখবেন জার্মানির মতো আইন ইউরোপের প্রত্যেকটা দেশ করছে। যেটা সেকেন্ড হবে, দেখবেন ইউরোপ প্রচুর পরিমাণ টাকা ডিফেন্সে খরচ করতে শুরু করে দিচ্ছে সামনের মাস থেকে। যেটা থার্ড হবে, এই মুহূর্তে ইউরোপের বাজার দখলের জন্য ইন্ডিয়া ঝাঁপিয়ে পড়বে, কারণ মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়া লাস্ট 10 বছর ধরে করে নিয়েছে। ইউরোপকে এবার ইন্ডিয়া বিক্রি করবে। কি লাগবে বলো? বন্দুক লাগবে, মিসাইল লাগবে, কামান লাগবে, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আমরা, টাকা দাও। থার্ড, একের পর এক বড় বড় শিল্পপতি
তারা ইউরোপ মহাদেশ ছেড়ে বেরিয়ে যাবে, কারণ তারা নিজেদের ধন সম্পদ নিয়ে মরতে চায় না। স্যার কি বলছেন এসব? স্যার দিবা স্বপ্ন দেখছেন? আচ্ছা নিউজ দেখিয়ে দিচ্ছি, নিউজ ছাড়া তো কিছু বলি না আমি। Microsoft to invest 17.5 billion in India's AI infra. Microsoft 17.5 বিলিয়ন রুপি নয় ডলার ইনভেস্ট করতে চলেছে কোথায়? ইন্ডিয়ার এআই সেগমেন্টে। কেন? ইন্ডিয়াতে ডেটা সেন্টার কেন বানাতে চাইছে? গুগল 15 বিলিয়ন ডলার ইন্ডিয়াতে ডেটা সেন্টার বানানোর জন্য খরচ করছে। কেন? ইউরোপেই বানাতে পারতো। তার দুটো তিনটে কারণ। নাম্বার ওয়ান, ইন্ডিয়া এই মুহূর্তে সেফ প্লেস ইউরোপের থেকে বহু অংশে। ইউরোপে যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। দুই, ইন্ডিয়াতে এই মুহূর্তে স্কিলড লেবার রয়েছে। ইন্ডিয়ার ইউথ লাস্ট 5 বছরে হু করে নিজেকে স্কিলড করেছে। বড় বড় কোম্পানিগুলো যে আসবে সেখানে তো স্কিলড ম্যান পাওয়ার চাই, কারণ আজকের দিনে তো আর মাথায় ইট বয়ে গিয়ে নিয়ে কাজ হয় না। আনস্কিলড লেবারদের কাজ নয়, কম্পিউটার জানা কাজ, হোয়াইট কলার জব। থার্ড, ইন্ডিয়াতে ইকোসিস্টেম ইন্ডিয়া তৈরি করে ফেলেছে মেক ইন ইন্ডিয়ার সাহায্যে। এই তিনটে কারণে সমস্ত ইনভেস্টমেন্ট এবার ইন্ডিয়ার দিকে আসতে শুরু করে দিয়েছে। কোনোটা ডেটা ছাড়া আমি একটা কথা বলিনি আজ পর্যন্ত, এবং এই ভিডিওতে এখনো পর্যন্ত সিএনবিসি, বিজনেস স্ট্যান্ডার্ড, ডিডব্লিউ তথ্য প্রমাণ সহ। এবং কেবল মাইক্রোসফট আর গুগল নয়, অ্যামাজনও হিউজ পরিমাণ টোটাল 35 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করতে চলেছে ইন্ডিয়াতে। এবং এটাও 20-25 বছরের মধ্যে না, বলে দিয়েছে 2029-এর মধ্যে ইনভেস্টমেন্ট কমপ্লিট হয়ে যাবে। মানে নেক্সট 3 বছরের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে কাজ শুরু হয়ে যাবে। ওয়ার্ল্ডের একটা ঐতিহাসিক মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, যখন ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হতে চলেছে। ইউরোপের ওপর থেকে আমেরিকা হাত তুলে নিচ্ছে। এবার সরাসরি আমেরিকা ভার্সেস চায়না হবে। আমেরিকা ইউরোপ ভার্সেস রাশিয়া যেটা ছিল সেটা মিটতে চলেছে। এবং এই নতুন ওয়ার্ল্ড অর্ডারে ইন্ডিয়া কিভাবে উঠে আসছে সেটা দেখার মতো ব্যাপার হবে। ইউরোপের প্রত্যেকটা দেশ এখন মনে মনে ডোনাল্ড ট্রাম্পকে গালি দিচ্ছে, আর ইন্ডিয়াকে রেসপেক্ট করছে, শ্রদ্ধা সম্মান জানাচ্ছে, যে ভাই এরা আমেরিকার চাপলুসি করেনি। ইন্ডিয়ার দূরদৃষ্টি ছিল যে আমেরিকার চাপলুসি করতে শুরু করলে মরতে হবে। তো ভাই ইন্ডিয়া আজকের দিনের নতুন লিডার। এবং এই অবস্থায় ইন্ডিয়ান ইউথ বা যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, তাদের জন্য পারফেক্ট অপরচুনিটিটা মিস করবেন না। আমি বারবার বলছি, মহাকালের হিসেবে ভারতবর্ষের সময় এসে গেছে উন্নতির। এই সময়টাকে এবার আমাদের কাজে লাগাতে হবে। প্রত্যেকে যে যেভাবে পারেন স্কিলড হয়ে যান। এবং কমিউনিকেশন স্কিল আজকের দিনে সব থেকে জরুরি। এই জন্য আমি বলেছি যে নেক্সট জেন সেলার্স বলে একটা মাস্টার ক্লাস আমরা শুরু করছি। 49 টাকা আছে তো আপনার পকেটে, 49 টাকা, এর থেকে বেশি লাগবে না। 49 টাকায় আপনাকে আমরা করিয়ে দেবো এটা। 49 টাকা দিয়ে আপনি ভিখারি হয়ে যাবেন না, ঠকে যাবেন না। আমার কথায় ভরসা করে 49 টাকা আপনারা দিতে পারবেন। যদি ঠকে যান তো কালকে এসে লিখতে পারবেন না ভিডিওর কমেন্টে 49 টাকা দিয়ে ঠকে গেছি। ভরসা করুন একবার আমাকে, স্কিল বাংলাকে, আড্ডা 24/7-কে। একটা এমন ওয়ার্কশপ আপনাদেরকে অনলাইনে করানো হবে, আপনি নিজের বাড়িতে বসে ফোনের মাধ্যমে ক্লাস করতে পারবেন। একবারই 49 টাকা দিতে হবে এই ওয়ার্কশপ অনলাইন মাস্টার ক্লাসটা করার জন্য। এই বৃহস্পতিবার মানে আগামীকাল সন্ধ্যে 7টা থেকে 9টা 2 ঘন্টা হবে। রাহুল ঝা স্যার, যিনি আড্ডা 24/7-এর সিনিয়র ম্যানেজার ট্রেনিং এর, তিনি শেখাবেন বাংলা ভাষায়। কার কার কাজে লাগবে? এখানে শেখা হবে সেলস এবং কমিউনিকেশন স্কিল। যে কোনো ছেলে বা মেয়ে যারা প্রাইভেট কোম্পানিতে যে কোনো জব রোলে, খালি সেলসে না, যে কোনো জব রোলে ইন্টারভিউ দিতে যাচ্ছ, কাজে লাগবে। কাজে লাগলো কিনা বৃহস্পতিবার রাত 9টার পর আমাকে বলো। যে কোনো ইয়াং ছেলে মেয়ে সরকারি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ, কাজে লাগবে। কমিউনিকেশন স্কিল ছাড়া পারবে না। যে কোনো আপনারা যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, আপনাদের ইনক্রিমেন্ট, প্রমোশন কমিউনিকেশন স্কিল ছাড়া কি করে করবেন?
আপনি টিম কি করে চালাবেন, আপনার ওপর মহলে কি করে আপনার প্ল্যানিংটা বোঝাবেন, কাজে আসবে। যে কেউ আপনারা বিজনেস করছেন বা নতুন বিজনেস শুরু করবেন, কাস্টমার বা ক্লায়েন্টের সঙ্গে আপনার দরকার কমিউনিকেশন স্কিল, তবে আপনি তাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস ঠিকমতো সেল করতে পারবেন, তবে আপনার বিজনেস গ্রো করবে। 49 টাকায় কেবল স্কিল বাংলার সদস্যদের জন্য, প্রত্যেকে হ্যাপি। এবার আর কেউ বলবেন না যে স্যার ফিস বেশি হয়ে গেছে, জয়েন করতে পারছি না। কি করে জয়েন করবেন, তাই তো? দেখে নিন, প্রত্যেকে করুন, আমি পার্সোনালি সাজেস্ট করব এটা সবাইকে। দেখুন, সবকিছু আমার আরাত্তাই চ্যানেলে আমি বলে দেব। আরাত্তাই চ্যানেলে আপনাকে জয়েন করতে হবে। কি করে জয়েন করবেন? গুগল প্লে স্টোরে যাবেন, নিজে না পারলে কোনো ইয়াং ছেলে মেয়ে আপনার বাড়িতে, পাশের বাড়িতে যে আছে তাকে বলবেন আমার এই ভিডিওটা দেখিয়ে দেবেন, লাস্ট পার্টটুকু, সে দেখে দেখে করে দেবে আপনাকে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আরাত্তাই, ভারতবর্ষের নিজস্ব চ্যাটিং অ্যাপ এটা। এটাকে ইনস্টল করবেন। যে কোনো অ্যাপ ইনস্টল করার সময় নিজের নাম, ফোন নাম্বার লাগে, তারপর একটা ওটিপি আসে, ওটিপি বসিয়ে দেবেন, ইনস্টল হয়ে যাবে। যেই ইনস্টল হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস আপনার কাছে খুলে যাবে আরাত্তাইতে, হোয়াটসঅ্যাপের দেশি বিকল্প। আরাত্তাইতে যেই এই ইন্টারফেস খুলে গেল, আপনি এইখানে 3টে ডটে ক্লিক করবেন, একদম ভিডিও দেখে দেখে স্টেপ বাই স্টেপ। 3টে ডটে ক্লিক করলেই আপনার কাছে এরকম সেকেন্ড অপশানে আপনি পাবেন চ্যানেল, এখানে ক্লিক করবেন। যেমন এটা ইউটিউব চ্যানেল, এরকম আরাত্তাই চ্যানেল হয়। চ্যানেলে ক্লিক করলে আপনি পাবেন এক্সপ্লোর চ্যানেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি ক্যাটাগরি অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করলে পরপর ভিডিও দেখে দেখে করে নিন। আমাদের এটা এডুকেশন চ্যানেল, তো আপনি এডুকেশনে ক্লিক করবেন। যেই এডুকেশনে ক্লিক করবেন আপনি, এখানে টিক পড়ে যাবে, এখানে অ্যাপ্লাই বাটনটা নীল হয়ে যাবে। দেখুন, এর আগেরটা নীল ছিল না, আপনি এটা অ্যাপ্লাই করে দেবেন। যেই অ্যাপ্লাই হয়ে গেল, এখানে আমার নামটা এই বানানে সার্চ করবেন, SUBHADIP, শুভদীপ। যেই লিখবেন আমার চ্যানেল চলে আসবে, শুভদীপ স্যার স্কিল বাংলা। তখন তো স্ক্রিনশট নিয়েছিলাম, সবে চ্যানেল শুরু হয়েছে, 1670 জন জয়েন হয়েছে, জাস্ট দুদিনে 11,200 জনের ওপর জয়েন করে গেছে। তো আপনারা দেখবেন প্রচুর মেম্বার বেড়ে গেছে। যেই আমার চ্যানেল চলে আসবে, এইখানটায় ক্লিক করবেন, আপনি জয়েন হয়ে যাবেন। এই যে জয়েন অপশানে ক্লিক করবেন, আপনি জয়েন হয়ে যাবেন। যেই জয়েন হয়ে যাবেন দেখবেন এই আমার আরাত্তাই চ্যানেল চলে এসছে, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো। এখানে আমি এই চ্যানেলের সমস্ত ভিডিও দিয়ে দিই। এই ধরনের 49 টাকায় কোনো মাস্টার ক্লাস এলো, কোনো আপস্কিলিংয়ের জিনিস এলো, সেই সব দিয়ে দিই। বেশ কিছু যেগুলো একটু গোপন জিওপলিটিক্যাল কথা, যেগুলো ইউটিউবে বলা যায় না, সেগুলো বলে দিই। তো প্রত্যেকে এটায় জয়েন হয়ে থাকুন, আর কালকে মাস্টার ক্লাসটা করুন, নিজের স্কিল বাড়ান, সেইভাবে চাকরি বা বিজনেসে উন্নতি করুন। দিস টাইম ফর ইন্ডিয়া, মহাকালের চক্র ঘুরতে শুরু করেছে, এবং এবার নেক্সট 25 বছর ভারতবর্ষের সময়। আর এই 25টা বছর আমরা যদি ঠিক করে চালিয়ে দিতে পারি, তাহলে নেক্সট 250টা বছরও সারা পৃথিবীতে ভারতবর্ষ বিশ্বগুরুর আসনে যেতে পারবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।